সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমাদের রাজ্যে দীর্ঘ 5 বছর পর শুরু হতে চলেছে বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যেমন টিএমসি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি, কংগ্রেস এবং আরও অন্যান্য দল তার প্রচার প্রসার কিন্তু খুব ভালোভাবে করছে এবং শেষ মুহূর্তের প্রচার প্রসার কি বলবো, মানে দিন বাদ যাচ্ছে কিন্তু প্রচার বা প্রসার এগুলো কিন্তু বাদ যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গ্রাউন্ড জিরো থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে প্রচার প্রসার চলছে, ব্যস্ত রয়েছে বিভিন্ন রাজনৈতিকবিদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমাদের পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা রয়েছে। 23টি জেলার মধ্যে 23টি জেলার মধ্যে 294টি বিধানসভা আসন রয়েছে। জেলাভিত্তিক বিধানসভা আসন রয়েছে, যেটা বড় জেলা সেখানে কিন্তু বেশি বিধানসভা আসন রয়েছে এবং ছোট জেলাগুলোতে কিন্তু বিধানসভা আসন কম রয়েছে। তো 23টি জেলা মিলিয়ে মোট 294টি বিধানসভা আসন রয়েছে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমরা এর পূর্বে বিভিন্ন জনমত সমীক্ষা, তার সঙ্গে সঙ্গে ভোটার সমীক্ষা, বিভিন্ন এআই মাধ্যম কি বলছে তার উপরে বিশ্লেষণ করে কিন্তু আপনাদেরকে ওপিনিয়ন পোল কিন্তু আমরা বলেছিলাম যে কি বলছে, অর্থাৎ আমাদের রাজ্যে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল আবার সরকার গড়তে পারে, কোন দলের দিকে সবাই যাচ্ছে, এই ভিত্তিতে কিন্তু বিভিন্ন ভোটার জনমত সমীক্ষার ভিত্তিতে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে যে সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরব সেটি কিন্তু আইপ্যাক থেকে নেওয়া, অর্থাৎ আইপ্যাক একটি সমীক্ষা নির্ভর করে কোন দল এগিয়ে রয়েছে, কোন দলের দিকে বর্তমান সমাজ বা বর্তমান জনগণ কোন দলের দিকে যাচ্ছে, তার উপরে ভিত্তি করে যে আমরা জনমত সমীক্ষা বা বিভিন্ন জায়গা থেকে আইপ্যাক ভিত্তিক যে ডাটা সংগ্রহ করেছি তার উপরে কিন্তু আপনাদেরকে আপডেট দেব বর্তমানে এই মুহূর্তে কোন জেলায় কোন দল কটি আসন পাচ্ছে। বর্তমানে শাসক দল কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জনমত সমীক্ষা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কিন্তু শাসক দল এগিয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কোন দল বর্তমানে আইপ্যাক সমীক্ষার ভিত্তিতে কোন দল বর্তমানে এগিয়ে রয়েছে এবং কোন দল সরকার গড়তে চলেছে। বিশাল বড় চমক রয়েছে ভিডিওর মাধ্যমে, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ ভিডিওটাতে 23টি জেলারই কিন্তু বিশ্লেষণ করা রয়েছে কোন জেলায় কোন দল কটি আসন পেতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক মণ্ডলী, আমরা প্রথমে আপনাদের সঙ্গে তুলে ধরব পূর্ব বর্ধমান জেলা। প্রত্যেকটি জেলা কিন্তু বিশ্লেষণ করব কোন জেলাতে কোন দল কটি আসন পাচ্ছে। প্রতিনিয়ত বিধানসভার ভোটারের বিশ্লেষণ সমীক্ষার খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একদম আমরা ভোটের রেজাল্টের আগে পর্যন্ত কিন্তু আমরা বিশ্লেষণ করব এবং আপনাদের সঙ্গে তুলে ধরব, কারণ প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হতেই আছে। সেহেতু আপনাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলে জড়িত থাকুন, তাহলে সম্পূর্ণ খবরাখবর পাবেন। কারণ জনমত সমীক্ষা, ভোটার সমীক্ষা, আইপ্যাক সমীক্ষা, সেই সঙ্গে সঙ্গে সাধারণ জনগণের যে মন সেটা কিন্তু পরিবর্তন হতেই থাকে, কখন কাকে ভোট দেবে সেটা কিন্তু তার উপর নির্ভর করে। তো আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি, তাজা আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে টিএমসি 10টি আসন পাচ্ছে, বিজেপি 6টি আসন পাচ্ছে। আইপ্যাক সমীক্ষা যেটা বলছে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে 16টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 10টি এবং বিজেপি 6টি আসন পাচ্ছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব কালিম্পং জেলা। কালিম্পং জেলা উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এই জেলাতে মোট 1টি বিধানসভা আসন রয়েছে, সেটি কিন্তু সরাসরি বিজেপির খাতায় যাচ্ছে। পরবর্তী আমরা জেলা দেখে নেব ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাতে মোট 4টি বিধানসভা আসন রয়েছে। 4টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 2টি আসন পাচ্ছে এবং টিএমসি 2টি আসন পাচ্ছে। ঝাড়গ্রাম জেলাতে লাগাতার ফাইট হচ্ছে এবং দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং দুজনেই কিন্তু 50-50 করে নিচ্ছে, অর্থাৎ দুটি করে আসন কিন্তু পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দার্জিলিং জেলা। উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এখানে আদার্স একটি পাচ্ছে, যেটা জনমোর্চা সংগঠন, তারা কিন্তু একটি আসন পাচ্ছে এবং কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসির খাতায় 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে টিএমসি 16টি বিধানসভা আসনের সমীক্ষা অনুসারে টিএমসি 13টি আসন পাচ্ছে, বিজেপি 12টি আসন পাচ্ছে। দুটি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ পর্যন্ত দেখা যাক কোন দল সরকার গঠন করছে এবং কোন দল জয়ী হচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলাতে মোট 5টি বিধানসভা আসন, এর মধ্যে টিএমসি 1টি আসন পাচ্ছে, বিজেপি 4টি আসন পাচ্ছে। আলিপুরদুয়ার জেলাতে এই মুহূর্তে আমরা বিভিন্ন সমীক্ষা দেখেছি, সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। অন্যান্য বলতে সিপিএম, জেইউপি, আইএসএফ এবং নির্দল রয়েছে অন্যান্য দলে। তো এই মুহূর্তে আলিপুর জেলায় কিন্তু বিজেপি 4টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি হঠাৎ এগিয়ে গেল, টিএমসি থেকে বিজেপি 2টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট 6টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে টিএমসি 3টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস এখানে কোনো আসন পাচ্ছে না এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে বিজেপি 3টি আসন পেয়ে কিন্তু তার দল কিন্তু আরও মজবুত করলো, অর্থাৎ 19টি আসন পাচ্ছে এবং টিএমসির থেকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে এখানে কিন্তু ভালো ফল করছে এই জেলাতে বিজেপি। এখানে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি ভালো ফল করছে, 7টি আসন পাচ্ছে এবং টিএমসি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি অনেকটাই এগিয়ে গেল। 46টি বিধানসভার আসনের আইপ্যাক সমীক্ষা অনুসারে টিএমসি 19টি আসন পাচ্ছে এবং বিজেপি 26টি আসন পাচ্ছে। কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পেয়েছে। জেলা আমরা দেখে নেব জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, 5টি আসন পাচ্ছে বিজেপি, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই জেলাতে 5টি আসন পেয়ে বিজেপি কিন্তু 31টি আসন পাচ্ছে মোট, অর্থাৎ টিএমসি থেকে এই মুহূর্তে 10টি আসনে এগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত দেখবার বিষয় কোন দল সরকার গঠন করছে, তো অবশ্যই শেষ পর্যন্ত আপনারা চ্যানেলে জড়িত থাকুন। পরবর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসি 6টি আসন পাচ্ছে। মোট 9টি আসনের মধ্যে এই জেলাতে কিন্তু টিএমসি 6টি আসন পাচ্ছে এবং টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে এই জেলাতে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টির মধ্যে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি এই জেলাতে ভালো ফল করছে। বিজেপি এই জেলাতে 6টি আসন পাচ্ছে, টিএমসি 3টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে এবং বিজেপি কিন্তু এই মুহূর্তে টিএমসি থেকে 10টি আসনে এগিয়ে রয়েছে। দর্শক মণ্ডলী, মোট 71টি বিধানসভা আসনের সমীক্ষা অনুসারে দেখতে পাচ্ছি, জনমত সমীক্ষা, আইপ্যাক সমীক্ষা এবং সি ভোটার সমীক্ষা সব মিলিয়ে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বিজেপি কিন্তু 71টি আসনের মধ্যে 30টি পাচ্ছে টিএমসি, বিজেপি 40টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। কংগ্রেস এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এবং পুরুলিয়া জেলাতে বিজেপি একটি ভালো ফল করার চেষ্টা করছে, যেটা লক্ষ্য করতে পারছি। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং টিএমসি 5টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি অনেকটি এগিয়ে গেল। এই জেলাতে টিএমসি ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর ও দক্ষিণ কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতা এই জেলাতে কিন্তু টিএমসির তরফ থেকে কিন্তু ভালো ভালো লিডারকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই জেলাতে কিন্তু 11টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে এবং টিএমসি 9টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে এবং 44টি আসন পাচ্ছে 91টি আসনের মধ্যে। বিজেপি 46টি আসন পাচ্ছে, অন্যান্যরা 1টি এবং কংগ্রেস কোনো আসন পাচ্ছে না 91টি বিধানসভা আসনের সমীক্ষা অনুসারে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে।
পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা হলো অনুব্রতের গড় বলা যায় বীরভূম জেলাকে। বীরভূম জেলাতে কিন্তু 11টি বিধানসভা আসন রয়েছে। লালমাটির জেলা বীরভূম জেলা। এই জেলাতে মোট 11টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে কিন্তু একটি চমক আমরা লক্ষ্য করতে পারছি, সেটি হলো অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং টিএমসি কিন্তু এই জেলাতে 8টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলাতে 8টি আসন পেয়ে টিএমসি কিন্তু চলে গেল 52তে, অর্থাৎ এই মুহূর্তে বিজেপি 4টি আসনে কিন্তু পিছিয়ে গেল। এই জেলাতে কিন্তু কংগ্রেস 1টি আসন পাচ্ছে এবং এই জেলাতে কিন্তু কংগ্রেস খাতা খুলল। পরবর্তী আমরা দেখে নেব, এখনও কিন্তু দর্শক মণ্ডলী অনেক বিধানসভা আসন বাকি রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে দেখে নিন। আইপ্যাক সমীক্ষার সর্বশেষ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি। দর্শক মণ্ডলী, পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা দেখতে পাচ্ছেন অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 5টি আসন পাচ্ছে। বাঁকুড়া জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, বিজেপি 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি আবারও এগিয়ে গেল, অনেকটা এগিয়ে গেল। টিএমসির থেকে 2টি আসনে পিছিয়ে রয়েছে, তবু কিন্তু এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 114টি বিধানসভা আসনের মধ্যে এই মুহূর্তে টিএমসি পাচ্ছে 57টি আসন, বিজেপি 55টি আসন, কংগ্রেস 1টি আসন, অন্যান্যরা 1টি আসন। এই মুহূর্তে বিজেপি এবং টিএমসির মধ্যে দর্শক মণ্ডলী হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখবার বিষয় শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে, আমরাও দেখব, আপনারাও অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী জেলা হলো মালদা জেলা। মালদা জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এই মালদা জেলা উত্তরবঙ্গের একটি জেলা। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। মালদা জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে। মালদা জেলাতে আমরা লক্ষ্য করতে পারছি কংগ্রেস 2টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসিও কিন্তু মালদা জেলাতে ভালো ফল করছে, যেটা সমীক্ষায় লক্ষ্য করতে পারছি 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি একটু হলেও এগিয়ে গেল। দেখবার বিষয় পরবর্তীতে কে এগিয়ে যাচ্ছে, এখনও কিন্তু অনেক সমীক্ষা বাকি রয়েছে। পরবর্তী জেলা হলো হুগলি জেলা। হুগলি জেলাতে মোট 18টি বিধানসভা আসন রয়েছে। 18টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 10টি আসন পাচ্ছে, টিএমসি এই জেলাতে 8টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলাতে বিজেপি ভালো ফল করছে। এই জেলাতে 10টি আসন পেয়ে বিজেপি 68টি আসন পেল এবং এই মুহূর্তে টিএমসি 72টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হাওড়া জেলা। হাওড়া জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির থেকে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে কিন্তু 16টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি কিন্তু এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে বিজেপি 9টি আসন পাচ্ছে, টিএমসি 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 9টি আসন পেয়ে বিজেপি 83টি আসন পেল এবং টিএমসি 7টি আসন পেয়ে 89টি আসনে এগিয়ে রয়েছে। মোট 176টি বিধানসভা সমীক্ষায় এবং কংগ্রেস 3টি, অন্যান্যরা কিন্তু 1টি আসন পেয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 5টি আসন পাচ্ছে এবং টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই জেলাতে টিএমসি ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব নদিয়া জেলা। নদিয়া জেলাতে মোট 17টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি 11টি আসন পাচ্ছে। এই জেলাতেও কিন্তু টিএমসি ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে মোট 22টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে 22টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। অন্যান্য বলতে এখানে কিন্তু যে ইউপি রয়েছে, সিপিআইএম রয়েছে, আইএসএফ রয়েছে, তো তারা কিন্তু তাদের সব দল মিলিয়ে অন্যান্যদের খাতায় কিন্তু 2টি আসন যাচ্ছে। কংগ্রেস কিন্তু এই জেলাতে ভালো ফল করছে, 4টি আসন পাচ্ছে, বিজেপি কোনো আসন পাচ্ছে না, টিএমসি 16টি আসন পাচ্ছে এই জেলাতে। এই মুহূর্তে 230টি জনমত সমীক্ষায় টিএমসি 126টি, বিজেপি 94টি, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভা আসন রয়েছে।
এই জেলাতে অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি এই জেলাতে 10টি আসন পাচ্ছে এবং টিএমসি 18টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে, বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এবং অন্যান্য বলতে আইএসএফ রয়েছে, সিপিআইএম রয়েছে। এই জেলাতে কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় মোট 33টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 9টি আসন এবং টিএমসি এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে টিএমসি 23টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 294টি বিধানসভা আসনের আইপ্যাক সমীক্ষা যেটা দেখাচ্ছে বা যেটা বলছে যে 294টি আসনের মধ্যে টিএমসি 167টি, বিজেপি 113টি এবং কংগ্রেস 7টি এবং অন্যান্যরা 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আইপ্যাক সমীক্ষা অনুসারে টিএমসি কিন্তু আবারও পুনরায় সরকার গঠন করছে। তো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।